আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার কাঁঠালের আটির ভর্তার রেসিপি। কাঁঠাল খাওয়ার পরে আমরা যেই কাঁঠালের আটি বা বিচিটি পেয়ে থাকি, সেই আটিটি আমি খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। খোসা ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করি। এর উপরে একটি লাল রঙের আবরণ থাকে, সেটিও কিন্তু আপনারা পানিতে ভিজিয়ে রাখে পরে যদি হালকা ডলা দেন পাটার ওপর বা কোনো শক্ত জিনিসের ওপর, তাহলে কিন্তু খুব সহজেই এই খোসাগুলো ছাড়ানো যাবে। ভালোভাবে আটিগুলো থেকে সমস্ত খোসাগুলো ছাড়িয়ে এটিকে আমি একটু পানিতে সিদ্ধ করে নেব। খুব ভালোভাবে কাঁঠালের আটি করে নিয়ে এবার আমি এটিকে পাটায় বেটে নেব। বাটার সময় আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এখানে আমি 1/4 চা চামচ সরিষার তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখানে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজগুলো লালচে বাদামি করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজগুলো লালচে বাদামি হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে বেটে রাখা কাঁঠালের আটিগুলো। দিয়ে দিচ্ছি ভাজা 2টি শুকনো মরিচ। এবার একটু সময় নিয়ে খুব ভালোভাবে এই বাটাটিকে ভেজে নিতে হবে। আপনারা 10 থেকে 15 মিনিট সময় একেবারে ধিমি জালে এই পেস্টটিকে ভেজে নেবেন। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, দিয়ে আবারও একটু সময় নিয়ে খুব ভালোভাবে আমি এটিকে ভেজে নিব। খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর ভিতর থেকে সুন্দর একটি স্মেল আসবে। এবার আমি এটিকে ঢেলে নিচ্ছি। এখানে একটি পেঁয়াজ এবং 2টি শুকনো লাল মরিচ ভাজা আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব হাফ সিদ্ধ আলু, 1 চা চামচ সরিষার তেল এবং প্রয়োজন মতো লবণ। লবণ, পেঁয়াজ এবং মরিচগুলো খুব ভালোভাবে ভর্তা করে নিয়ে এর সাথে একে একে আমি সিদ্ধ করে রাখা আলু এবং ভেজে রাখা কাঁঠালের আটির পেস্টটিকেও দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে তৈরি করে নিতে হবে মজাদার কাঁঠালের আটির ভর্তা। ভর্তার আসল স্বাদ কিন্তু হাতে মাখার উপর নির্ভর করে। আপনারা যত সুন্দর করে ভর্তাটি মেখে নেবেন, এর টেস্ট ততই ভালো হবে। খুব ভালোভাবে মেখে নিয়ে ভর্তাটা আমি পরিবেশন করে নিয়েছি। আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি কাঁঠালের আটি এভাবে ভর্তা করে খান, তাহলে আশা করি আপনাদের মুখে এর স্বাদ লেগে থাকবে। একটি শুকনো মরিচ ভাজা দিয়ে আমি এটিকে পরিবেশন করে নিয়েছি। কাঁঠালের আটির এই ভর্তাটি খেতে কিন্তু দারুণ লাগে। অন্যদিকে এটি অনেক পুষ্টিকরও। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের মূল্যবান অনুভূতি পেয়ে কিন্তু আমি নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা পাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।